আত্মীয়তা বন্ধন কেটে যাওয়ার দিন, কিয়ামতের নাম হিসাবের দিন, কিয়ামতের নাম গ্রেফতার করার দিন। এই যে এতগুলি নাম দিয়েছে, এই জায়গায় আল্লাহ বলেছেন তোদেরকে আমি একদিন গ্রেফতার করব। আল্লাহ যে গ্রেফতার করবে, হ্যান্ডকাপ থাকবে না, দড়ি থাকবে না, রশি থাকবে না, শিকলি থাকবে না, থাকবে শুধু আল্লাহর হুকুম। হুকুমটা এত মজবুত হবে মানুষ এক পা তুলে হাঁটতে পারবে না। ওই জন্য বলা হয়েছে আচ্ছন্ন করে দিব, তিরপল দিয়ে যেমন সবাইকে ঢেকে দিব, একজনও বাইরে থাকবে না, কিন্তু তিরপলটা ফেরে বেরিয়ে যেতে পারবেন। আল্লাহর হুকুমের সেদিন বন্ধনটা এত কঠিন হবে, কেউ বেরিয়ে যেতে পারবে না। সেদিন মানুষের চেহারা কেমন হবে? একদল মানুষের চেহারা হবে নুরানি উজ্জ্বল বর্ণ, একদল মানুষের চেহারা হবে কালো, চুপসিয়ে গিয়ে নিচে নেমে যাবে। তখনই বোঝা যাবে মালটা কোন গ্রুপের মাল, মালটা জান্নাতের মাল না মালটা জাহান্নামের মাল। আমার রব বলছে তোদেরকে গ্রেফতার করার পর তোদের চোখের সামনে জাহান্নামকে টেনে নিয়ে আসবো, তখন তোদেরকে দেখে বোঝা যাবে উজুহু ইয়াউমাইদিন নাঈমা, কিছু চেহারা হবে প্রফুল্লিত উজ্জ্বল বর্ণ এবং নুরানি, আর কিছু চেহারা হবে উজুহু ইয়াউমাইদিন খাসিয়া, কালো বিবর্ণ হয়ে নিচে দিকে নেমে যাবে। অতএব সেই নূরটা কত দামি, আলোটা কত দামি, যে আলোটার কারণে আপনার আমার জীবনের বিচারের দিনটা ডানে বামে বোঝা যাবে। জি ভাই, এই আলোটা কত দামি, আমরা এই আলোটাকে গুরুত্ব দিচ্ছি না। উঠিয়ে না, আর কটা মিনিট বসেন, আপনারা গেলে আমারও মনটা খারাপ করবে। শেষে তো কাউকে হতে হবে, আমি না হলে বদরু হতো, বদরু না হলে হবিবুর রহমান হতো, এটা তো নিয়ম। তো একটু ধৈর্য ধরেন জি ভাই, কারণ ঠিক টাইমে জালসা শেষ করে দেওয়া ভালো 10টায়। তো এখন ঘটনা কি হলো, এখন তাহাজ্জুদের টাইম চলছে, আমরা সবাই একবার অন্তরের ভিতর থেকে প্রতিজ্ঞা করি যে আর জেনে এ গুনার করব না, আর জ্ঞান বশত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জ্ঞানে সব জ্ঞানে ইচ্ছা করে ছাড়বো না। তার লাভ কি হবে জানেন? জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। শুধু মাফ করবে না, নেকিতে পরিণত করে দেবেন। তো সবাই একবার আল্লাহর ওয়াস্তে, এই বাস তুই খুব টিকিট টিকিট করেছিস, এখন আমরা ইস্তেগফার করব, দামি কাজ করব, উঠবেন না, ওটা অত লাভ নয়। এখন যেটা লাভ হতে চলেছে, আমি আয়াত করব আপনাদেরকে ইস্তেগফারটা পড়ানোর পর। কেন পড়াচ্ছি ইস্তেগফারটা? এখন শয়তান তার জানের যত শক্তি আছে ওই মেহনতটা করবে, আর তুই তখন থেকে চায়ের ওখান থেকে আমাকে 1.5 ঘন্টা 25-30 মিনিট তুই বিরক্ত করেছিস, চুপ করে বসে থাক। সবাই আমরা বলি অন্তর থেকে, আমি বলছি এখন আপনাদের অন্তরে কি আছে দেখেন। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। তওবা করতে ইচ্ছা হচ্ছে না? আস্তাগফিরুল্লাহাল্লাযী, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বড় আশ্চর্য লাগলো, আপনাদেরকে তওবা করাতে পারলাম না, আমি নিজেই করে নিলাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনারা থাকেন, আপনাদের কোনো পাপ নাই, নিষ্পাপ আপনারা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোরা আমার কাছে তওবা কর, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। যখন তুই তওবা করবি, আসা রব্বুকুম আইয়ুকাফিরানকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আশা করছি তোদের রব তোদেরকে মাফ করে দেবে রে, ক্ষমা করে দেবে। আমার রব এই টাইমে আরো সে নাই, দুনিয়ার আসমানে চলে এসেছে, প্রত্যেকটি মানুষের দরজায় তিনি বলছেন, ওঠ গোলাম, ক্ষমা চেলে গভীর রাত্রিতে। এখন কোন ফেরেশতা ডিউটিতে নাই, আমি তুই আর আমি। একবার তওবা করবি, ফেরেশতারা তোর 50 বছরের গুনাহ লিখে রেখেছে, আমি খাতাটাকে সাদা করে দিব। সকাল বেলায় ফেরেশতারা বলবে, আল্লাহ গুনাহগুলো কি হলো? আমি বলবো, গভীর রাত্রিতে আমার কাছে তওবা করেছে আমার গোলাম, আমি তাদের কাছে গেছিলাম তওবা নেওয়ার জন্যে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কারো কিছু করার থাকবে না রে। তাই আল্লাহ বলছেন, আসা রব্বুকুম ইউকাফিরানকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোদেরকে এমন একটা জান্নাত দেবে যে জান্নাতের তলদেশে নহর কুল 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 করে বইবে। ইয়াউমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম, সেই দিন নবীকে এবং ঈমানদারদেরকে পাকড়াও করা হবে না, তাদেরকে ধরে থাকবে কে? নূরের আলো। ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তওবা করেছিস, নূরের আলো কিয়ামতের মাঠে পেয়ে যাবি, আর আঁধারে তুই থাকবি না। তওবা করেছিস, নূরের আলো কিয়ামতের পেয়ে যাবি, আর আঁধারের ভিতরে তুই জীবন কাটাবি না, তোর আঁধারে জীবন কাটবে না, নূরের আলো তোর ডান দিকে বাঁ দিকে চমকাবে। আর তাই দেখে দেখে তুই জান্নাতে যাবি, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। ইয়াকুলুনা রব্বানা আতমিম আলাইনা নূরানা, আর তখন তোরা সবাই আল্লাহকে বলবি, আল্লাহ নূরের আলোটা আরো পাওয়ার বাড়াও, আরো পাওয়ার বাড়াও, আরো পাওয়ার বাড়াও, তোমার যত পাওয়ার আছে দিয়ে দাও। আল্লাহ তোদের কথা শুনে সেগুলো দিয়ে দেবেন। শুধু তাই নয়, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি ভাই, ছোট্ট করে একটা কথা আপনাদের কাছে আফসোসের সাথে বলছি, তওবা করলেন না। আমি এমন মানুষ, এই 24 বছর জালসা করে বেড়েছি, কোথাও দেখিনি, আল্লাহর কসম বলছি আমি দেখি নাই। যে অফারটার কথা বললাম, আল্লাহ তো দেখছেন এখন আমাদের প্রত্যেককে, তো আল্লাহর মনটা কি বলবে? এরা তো লিবে না, গুনাহ করবে, আমাকেও তাওয়াক্কা করে না, যা পারবি করে লেগা। জি, মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। কোরআনের আয়াত দেখলেন, আমাকে আর বয়ান করতে মন যেছে না আপনাদের সামনে, ইচ্ছা যেছে না আর একটা কথা বলি, যে তওবা মানুষ খুঁজে বেড়াচ্ছে, কোথা গেলে আমার মাপ হবে, কার কাছে গেলে আমার মাপ হবে, পাগল হয়ে যাচ্ছে মানুষ তওবার জন্য। আর আপনাদেরকে সমবেত ভাবে আমি কোরআনের আয়াত দিয়ে ইস্তেগফার পড়াতে পারলাম না। আফসোস, আফসোস, আফসোস। আমার জীবনে এমন লোক দেখিনি, আমার লাইফে এমন লোক দেখিনি। হ্যাঁ, এত সাহস আপনাদের। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। একটা চরমার মতো ঘুরিয়ে দেবে। ও নবাব সিরাজদৌল্লা এসেছে, এত গলার মাঝে ওকে চেয়ার দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আজকে আমার এই বিষয়ে বায়ানটা ধরা ভুল হয়েছে। কেন? আপনারা সব জান্নাতি মানুষ, জান্নাতীদেরকে এই ভয়ের কথা শোনানো ঠিক নয়। যারা জাহান্নামী হবে, গুনাহগার আছে, ওদেরকে শোনালে খুশি হতো। আপনারা নিষ্পাপ মানুষ বসে আছেন যতগুলি, আর আমার মতো পাপীটা বায়ান করছে, এদের খারাপ লাগছে। এতক্ষণে বুঝতে পারলাম। আবার এই আয়াতটা কি শোনাবো কি শোনাবো না মনে মনে হচ্ছে যে এটাও তো ওই ধরনেরই আয়াত। কি না, এখানে সব নিষ্পাপ, একজন আর গুনাহ নাই, একটাও গুনাহ করেনি, এতটি লোক বসে আছে। কষ্ট হলো, খুব কষ্ট হলো। এবার কি বলছেন আল্লাহ? তুই খুশি হয়ে যাবি। কে খুশি হবে? আমার মতো গুনাহগার গুলো। আপনাদের খুশি হওয়ার ব্যাপার নাই, আপনারা এখন থেকেই খুশি, জান্নাতের গেট খোলা আছে। কিন্তু আমি খুশি হব কখন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এই কথাটা যখন বললাম, তৌহিদ সালাফি নিজেও ছিলেন, দেখলাম অনেকে স্টেজে চোখে পানি চলে এসছে যে আল্লাহ এত বড় খুশির সংবাদ বলেছে রে। হ্যাঁ, এত বড় খুশির সংবাদ আমি নিজেও মৌলবি হওয়ার পর জানতাম না। একদিন এই আয়াতটা আমি শুনছিলাম, আব্দুর রহমান সুদাইসি পড়ছিলেন কিরাত। আমাকে মনে হচ্ছে তাহলে আয়াতটা তথ্য কিছু আছে গভীর। আর উনি বলতে বলতে উনি দেখবেন নামাজে কিছু কিছু আয়াতে কান্না করেন, তো তথ্য আছে। পরে দেখছি আয়াতটাতে, রে সুবহানাল্লাহ, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন মানে এখানে একটা মিসাল দিব। এই যে এত বড় প্যান্ডেল, আর ঠিক মাগরিবের 2-3 মিনিট আগে এখানে 100টা লোক আমরা বসে আছি চেয়ারে, গল্প করছি জালসাটা কেমন হবে, কাকে কখন দিতে হবে, কিভাবে কালেকশন করতে হবে, এই একটা আলোচনার দিনই চলছে। এই আলোচনা চলতে চলতে মসজিদে আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই আজান শুরু হয়ে গেল, লোকগুলি আর বসে থাকলো না, চেয়ার ছেড়ে দিল। চেয়ার ছেড়ে দিয়ে সিধা মসজিদে ঢুকছে। 100টা লোকের মধ্যে 90টা লোক ঢুকে গেল। আজান এখনো খতম হয়নি, তারা কাতারে চুপচাপ বসে গেল, আজান শুনছে। বাকি থাকে 10টা লোক। সেই 10টা লোক এই দিকে চলে গেল বাথরুমের দিকে। তারাও নামাজ পড়বে, তারা বেনামাজি নয়, কিন্তু তারা পেশাব করবে, উজু করবে, লোটাতে করে পানি নেবে, তারপরে তারা মসজিদে ঢুকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে 90টা লোক মসজিদে গিয়ে কাতারে বসে গেল, তাহলে আমরা কি বুঝলাম? এদের উজু আছে, এদের উজু আছে, এদের উজু ভাঙেনি। এরা আসরের উজুকে রেখেছে, কিংবা উজু করে এসে মজলিসে বসেছে, এদের উজু আছে। এটার আপনাকে চিঠিতে লিখে দিতে হবে না, এটা আপনাকে আর ক্লাস করে বুঝাতে হবে না, এটা মাইকেও বুঝাতে হবে না, শর্টে বুঝে নেবেন। লোকগুলির উজু আছে তাই চলে গেছে, তারা কাতারে গিয়ে বসেছে, এটা দিনের আলোর মতো বোঝা যাবে। ঠিক ওই রকম বন্ধু
হুজুরে মানুষ যখন কিয়ামতের মাঠে দল দল উঠবে, অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ সূরা নাবাতে বলছেন মানুষ দল 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 কিয়ামতের মাঠে উঠবে। যখন তারা কিয়ামতের মাঠে উঠবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ক্যাপাসিটি, আল্লাহর কুদরতের ক্ষমতাতে তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, চেহারাটা নূর লেগে যাবে, উজুর জায়গাগুলো নূর লেগে যাবে। এখনো তো বিচার শুরু হলো না, এই তো মানুষ উঠা শুরু হলো। মানুষগুলো উঠবে, 3-4টা কিয়ামতের মাঠে এলান হবে, ফেরেশতারা এলান করবে, আল্লাহ নিজে এলান করবেন, এলানগুলো শেষ হবে। তারপরে আসবে কি, আসবে আপনার দাড়ি পাল্লাকে নিয়ে আসবে, এরপরে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, আল্লাহর সিংহাসন আসবে, আল্লাহ নিজে গদিতে বসবেন, এরপরে শুরু হয়ে যাবে বিচার। বিচার যে শুরু হবে কতদিন চলবে? পৃথিবীর 50,000 বছর ধরে বিচার চলবে। তার মানে মানুষ কিয়ামতের মাঠে উঠে চিন্তা করবে, কি হবে রে, কি হবে রে, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, ডান হাতে সার্টিফিকেট পাবো না বাঁ হাতে পাবো, নেকি ওজন বেশি হবে না গুনার ওজন বেশি হবে, নানা রকম টেনশন চলবে মানুষের ভিতরে। কি জানি আমার ফয়সালা কি আসবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে, ওরে নূরের দলের লোকেরা, যখন তুই কিয়ামতের মাঠে উঠবি অটোমেটিক আল্লাহর তরফ থেকে তোর উজুর জায়গাগুলোতে নূরের আলো লেগে যাবে। আর যখনই নূরের আলোটা লেগে যাবে তখনই তুই নিশ্চিত হয়ে যা, কিয়ামত হতে যদি এখনো 20 বছর বাকি থাকে, কারণ 50,000 বছরে একটা দিন হবে, আমার বিচারটা হতে যদি এখনো 40 বছর বাকি থাকে, আমি জান্নাতে যাব, আমার কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহ এখানে বলছেন, ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখন তোর চেহারাটা আলোকিত হয়ে যাবে তখনই সেই সেকেন্ডে, ওই মিনিটই তুই নিজেকে বুঝিয়ে নে তুই আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছিস, আল্লাহর রহমতের ছায়ায় চলে এসেছিস। তোকে আর কিয়ামতের তাপ লাগবে না, পিপাসা লাগবে না, কষ্ট হবে না, ঘামে ডুববি না, সব দিক থেকেই তুই ফেসিলিটি পেয়ে যাবি। তো নূরটা এমন একটা জিনিস, নূর আপনাকে আগে আগে শান্তির বার্তা পৌঁছিয়ে দেবে, শান্তির খবর পৌঁছিয়ে দেবে। ভাইয়া একজনও উঠবে না, আমি খুব অল্প সময় আছি, দিয়ে আজান কবে করব? 1 ঘন্টা আগে ছাড়ব, আজানের 1 ঘন্টা আগে ছেড়ে দিব, 4টায় ছেড়ে দিব। কিন্তু আপনারা যদি এরপর 1-2 জন উঠেন তো আমার কষ্ট হবে, আমি মেহমান, কষ্ট দিয়েন না। একটা কষ্ট খুব পেলাম যে ইস্তেগফারও করলেন না। বিশ্ব নবী হাদিসে আছে প্রতিদিন সকাল সন্ধ্যা কম করে 100 বার তওবা করতেন। আহা, যার আগের গুনাহ মাপ, যার পিছের গুনাহ মাপ, নবীদের নবী সকাল সন্ধ্যা 100 বারের থেকেও বেশি ইস্তেগফার করতেন। আমরা পারি না ভাই আমার, আমরা পারি না। আল্লাহ এবার কি বলছেন, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের মাঠে এলান হবে, খুব এখানে যেমন এলান হয়, ভাইরা যারা খেতে বাকি আছেন খেয়ে নেন, হয়ে গেল একটা এলান। ভাই ভলেন্টিয়ার যারা আছেন নিজের নিজের ডিউটি করেন, একটা এলান হয়ে গেল। ভাই যারা খাজিনদার আছেন রান্না করনেওয়ালা,
আপনারা ঠিক কাজে লেগে যান, তো কিয়ামতের মাঠে এলান হবে। কি কি এলান হবে দেখেন, একটা এলান হবে। এলানটা কি? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনে আছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন এলানটা, এর মানে হচ্ছে রে কিয়ামতের মাঠে যত তোরা বেঈমান আছিস, সমস্ত বেঈমান ইমানদারদের ভিতর থেকে বের হয়ে আলাদা হয়ে যা। হে বেঈমানের দল, তোরা ইমানদারদের সঙ্গে থাকতে পাবি না, তোদেরকে ইমানদারদের ভিতর থেকে আলাদা জায়গা চলে যেতে হবে। হায়রে আল্লাহ, কেমন করে যাবে ওরা? ওরা তো ভাববে যে নামাজিদের দলের ভিতরে যদি কোন রকম বাঁচি, খালি সবাই বাঁচার চেষ্টা করবে, সবাই বাঁচার চেষ্টা করবে। কিন্তু ওই যে আগেকার যুগের মা বোনেরা ভুট্টা ভাজতো, মাটির হাঁড়িতে দিত বালু, যে বালুটা যখন গরম হতো তো এক মুঠা ভুট্টা দিয়ে দিলে এই ভুট্টাকে লাড়তে 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 গরম হয়ে যখন ভুট্টাটা ফুটে যেত, দুম করে খোলা থেকে যে বাইরে পড়তো, তো বেঈমানরা ইমানদারদের থেকে বাইরে পড়ে যাবে। এরপরে ফেরেশতারা আসবে, কিয়ামতের মাঠে ঘুরবে। আইনুল উলুল আলবাব, এটা একটা এলান। আইনুল উলুল আলবাব, এরা বলবে কিয়ামতের মাঠে, জ্ঞানী ব্যক্তিরা কোথায় আছো গো? চালাক যারা খুব জ্ঞানী ওরা এসো, বিনা হিসাবে জান্নাতে যাবে। তো আমি তো আগে ধরবো যে আমার মতো দেশ বিদেশে বক্তা করা আর কেউ নাই, তা আমি কি কম বুদ্ধিমান নাকি? তা আমি যখন কাছে যাব, আমাকে ডাকছিলে, তুমি কে গো? নূর মোহাম্মদ বক্তা, বাংলাদেশ, ভারত, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নেপাল কাঁপিয়ে দিয়েছি, খালি ইউটিউব দেখ না। তখন বলবে ভাগলি, মেরে ট্যাং ভেঙে দেবো, ভাগ। তোকে ডেকেছি নাকি? আমাকে ডাকবে না। একজন প্রফেসর বলবে আমি কলেজের প্রফেসর, মারবো থাপড়, তো দাঁত ভেঙে দিবি। কাউকে নিবে না। তোদেরকে জিজ্ঞেস কাকে নিবি রে? তোদের কাছে চালাক কে, জ্ঞানী কে? ওরা তখন বলবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহর কাছে জ্ঞানী ওরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘুরছে ফিরছে, তওবা করছে, ইস্তেগফার করছে, আল্লাহর জিকির করছে, সব সময় মুখ যেন বিড় 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 বিড়। চা খেলো এক কাপ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খেয়ে এবার বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেছে, শুয়ে আছে, ঘুম আসছে না, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। লোক যাকে পাগল বলেছে, আমার রব তাকে জ্ঞানী বলছে। আর গভীর রাত্রিতে উঠে কাঁদতে শুরু করেছে, রব্বানা 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 ফাগফির লানা যুনুবানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছে, শোন বেঈমানের দল,
তোরা ওকে পাগল বলবি, এলাকাওয়ালা পাগল বলবে, গাঁওয়ালা পাগল বলবে, কিন্তু ওটা আমার পাগল। একে তোরা ভাবিস না যে বোকা পৃথিবীর সেরা চালাক, এটাই হলো বুদ্ধিমান। ফেরেশতারা বলবে আমরা ওই লোকগুলোকে খুঁজছি। কিয়ামতের মাঠে এলান হবে খুব। এবার এলান শুরু হবে কি, ওউজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসী, তোমরা যতজন হাসরের ময়দানে আছো, হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের দিনে যে বাচ্চাটা জন্ম নেবে তার পর্যন্ত আমার কাছে সার্টিফিকেট জোগাড় হয়ে গেছে। সে জান্নাতি না জাহান্নামী সব কাগজ জোগাড় করে ফেলেছি। এখন তোমরা আসো আর নিজের নিজের আমলনামাগুলো নিয়ে যাও। কত দেখেন কথাটা কেমন। তোমরা এসো, আমল নিয়ে যাও, তোমাদের রেজাল্টটা নিয়ে যাও, আর রেজাল্টের যে রাস্তাটা লেখা আছে ওটা ধরে নাও, জান্নাত না জাহান্নাম। এই বাপ বস, সোনামানিক বসো, নিচে বসো, নিচে নিচে বসো, এই নিচে বসো। তো তোমার সার্টিফিকেটে যে রাস্তাটা আছে ওটা তুমি ধরে নেবে, জান্নাতে না জাহান্নামে। আহা, তো আল্লাহ বলবে তোরা যে আমার কাছে সার্টিফিকেট নিতে আসবি না, দুটা জিনিস সাথে আনবি। নবীকে নিয়ে আসবি, তুই যে নবীর উম্মত ওই নবীকে আনবি, আর তুই যে দুনিয়াতে আমল করেছিস তার সাক্ষীটা নিয়ে আসবি। হায়রে আল্লাহ, জাহান্নামীরা তো ঘুর ঘুর করে বেড়াবে, এদের কিছু করার নাই, নাফসি নাফসি করবে। জান্নাতীরা যাবে আল্লাহর কাছে, আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে কই তোর, তুই তুই তোর কাছে নবী কই, কোন নবীর উম্মত তুই? জান্নাতি তখন বলবে মাবুদ আপনি একবার আমার চেহারা দিয়ে তাকিয়ে দেখেন, আমি কোন নবীর উম্মত, নবীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আমার সাথে আমার নবী আছে, এটা নবীর সুন্নাত। এটাতে পানি আছে, এই পানিটা আমি পান করতে পারবো কি পারবো না? আমার পিয়াস লেগেছে, তো পানিটা খেতে পাবো কি পাবো না? আর কথা বলেন না কেন, পাবো। এবার দেখেন এই পানিটা পিয়াস লাগলে খাবো, তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, তো মুখ খুলে বলেন পানিটা পান করতে পাবো? জি না। এইখানেই নবী আসছে যেছে, যখন আমার ডান হাতে ছিল তখন আমার পান করার ক্ষমতা ছিল, গিলাসটা যখন বাঁ হাতে চলে গেল আর আমার পান করার ক্ষমতা নাই। আমার নবী আমাকে পারমিশন দেয়নি। একটা পানি খেতে গেলে 6টা হাদিস এসে হাজির হয়ে যাবে, 6টা সুন্নত এসে হাজির হবে। 1 নম্বরে হবে তুমি পানিটা বসে খাও, দাঁড়িয়ে লয়। 2 নম্বর হচ্ছে ডান হাতে খাও। 3 নম্বর হচ্ছে দেখে খাও। 4 নম্বর হচ্ছে 3 শ্বাসে খাও। 5 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে খাও। 6 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ বলে শেষ করো। তাহলে আমার নবী 6টা কথা বলেছেন একটা পানি খাওয়ার ভিতরে। এইটা যে মহিলা ফলো করবে, যে পুরুষ ফলো করে চলবে, ও কিয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ মুচকে হেসে বলবে আমার নবীকে আমি তোমার কাছে পেয়ে গেছি। তার মানে খোয়াতে, উঠাতে, বসাতে, শোয়াতে, লেনদেনে, চলাফেরায়, ভাষায় যে নবীকে নকল করবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে আল্লাহ বলছেন নবী হে তুমি বলে দাও আমার গোলামদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমাকে মেনে চলো, আমার দিকে তোমরা নিজেকে বাড়াও, আগে বাড়িয়ে এসো। যখন তুমি আমাকে ভালোবাসবে আমার আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। তাহলে এবার হলো তোমার নবীকে সঙ্গে নিয়ে যাওয়ার সাক্ষী। এবার আল্লাহ বলবে নবী তো পেলাম,
সাক্ষীটা কই? তখন বান্দা বলবেন, আল্লাহ আপনি কোরআনের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাউম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার হাঁটু দুটা বকরির মতো কালো হয়ে গেছে, আমার গোড়ালিটা কালো হয়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে। এগুলো হলো আমার আমলের পরিচয়, আমলের সাক্ষী। আল্লাহ হাসবেন, ডান হাতে সার্টিফিকেট দেবেন, বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। ওকে ওর নেকি পরিপূর্ণ দেওয়া হবে, ওকে ওর বদলাতে পরিপূর্ণ করে দেওয়া হবে কিয়ামতের মাঠে। যেমন আমল পৃথিবীতে করবে, ওই আমলের বদলা কিয়ামতের মাঠে পেয়ে যাবে। আর প্রত্যেকটা আত্মা জেনে নেবে সে কোথায় যাবে।